ওনারে খানা নিয়ে আইসা কেউ ওনারে খুঁজা পান না। উনি মসজিদ ফেলাইয়া কই যা কি করে আমরা ওনারে পাই না। একজন অন্ধ মানুষ, কাকা এদিকে আসেন, একজন অন্ধ মানুষ উনি মাগরিবের সময় আইসা 1 থেকে 1.5 ঘন্টা ওনার জন্য টিফিন নেওয়ার জন্য বসে আছে, কিন্তু ওনারে পায় না। পরদিন যখন আমরা ওনাকে জিজ্ঞেস করলাম যে রাতের খাবার পাইছেন কিনা, উনি আমার সাথে খুব উত্তেজিত হইয়া বলছে যে আমি 5 ওয়াক্ত নামাজের সময় এখানে থাকি কিনা ওইটা দেখবেন, এর বাহিরে আমি কোথায় গেলাম কি করলাম না করলাম এটা আপনারা চ্যালেঞ্জ করার অধিকার নেই। তখন আমি বললাম যে না, আপনি মসজিদে থাকতে হবে। উনি বলতেছেন আমাকে কি কিনা রাখছেন? তখন আমি এটা বলছি যে হ্যাঁ আমরা কিনা রাখছি, তার কারণ হচ্ছে আপনার তো আমরা বেতন দিই। এটা বলার পরে উনি বলছে যে আপনি কি করতে পারবেন, এভাবে বইয়ের আঙ্গুল দেখা যায় উনি কি করতে পারবেন, প্রয়োজনে আমার এখান থেকে চাকরি থেকে ছাঁটাই না করতে পারবেন, আমরা সেকেন্ডে চাকরির জন্ম দিই। তখন আমি বলছি যে আপনার তো চাকরি থেকে বিতাড়িত করার জন্য আমরা বলি নাই। এইভাবে বাগিনা সুমন কোথায়, ও সুমন আছে, এরা এখানে উপস্থিত ছিল, এরা আমার খুবই নর্মালি বলছে যে আচ্ছা যাক, যেহেতু উনি মুরব্বী মানুষ ইমাম সাহেব, আমারও দোকানের ভিতরে ঢুকাই দিছে, ওনারও পাঠাই দিয়েছে, কিন্তু দোকানের সাইড হয়ে উনি বলতেছে আমরা বাইরেরা পাগল এবং আমার আব্বা সহ পাগল, আমরা পাগলের ঘরের পাগল। এরপরও ওনারে আমি কিছু বলি নাই, ওনারেই আমারে মানাইয়া নিয়ে গেছে যে উনি একজন ইমাম সাহেব। এরপর থেকে ওনার সাথে মনোমালিন্য, কিন্তু এরপরও উনি কোথায় যা কি করে কি না, যদি উনি যা কসবা উনি যায় বইয়া থাকে গোপীনাথ। উনি বলে যে আমি কসবা যাবো, আমি যায় বইয়া থাকে গোপীনাথ। উনি গোপীনাথ কথা বললে উনি বলতেছে আমি যেখানে যাই আপনারা এটা দেখার বিষয় না, আমি এক জায়গায় যাবো না করবো, শুধু মিথ্যাচার করে। তখন একজন মৃত্যুক লোকের পিছনে তো আর নামাজ পড়তে পারি না, এই জন্য আমরা ওনার পিছে নামাজ পড়ি না, পড়ে না। সর্বশেষ আমরা গত পরশুদিন রাত্রে আমাদের সমাজের সবাই বৈশা, কমিটি তথা সমাজের সবাই বৈশা সিদ্ধান্ত নিয়ে যে ওনাকে আমরা এখান থেকে রাখবো না, ওখানে পাঠাই দেবো। তখন আমরা সমাজের সব লোক ওনার রুমে গেছি, যাই এসে বললাম যে আপনার কোনো দোষ নাই, কোনো কিছু নাই, আপনি এখান থেকে আমরাই রাখতে অক্ষম, আপনি চলে যান, আপনি প্রয়োজনে 1 মাস থাকতে চাইলে 1 মাসও থাকতে পারেন, আপনার খানা খরচ সবই পাবেন, আর যদি আপনি কালকেও চলে যান তাহলে আপনার 1 মাসের বেতন দিয়ে দেওয়া হবে। এই মোতাবেক গতকালকে আমরা ওনার বেতন যা কিছু পাওনা ছিল ওই পরিশোধ করেই আমরা ওনাকে বিদায় করে দিচ্ছি। উনিও চাবি বুঝাই টুজাই দিয়ে গেছে, উনি আল্লাহর কাছে বিচার দিয়ে গেছে যে ওনার প্রতি যদি জুলুম করা হয় আল্লাহ দেখবে। এমতো অবস্থায় আজকে উনি উলামা পরিষদ নিয়ে আমাদের মাঝে আইসা উপস্থিত হয়েছে, না জানায় কোনো কিছু না জানায় অ্যাটাক করছে যে আমাদের সমাজকে দায়ী করতেছে ওনাকে, এই আর কি হইলো অবস্থা। উনি একজন মিথ্যুক লোক, এই জন্য ওনারকে আমরা এখান থেকে ছাঁটাই করতে বাধ্য হয়েছে। আচ্ছা, আরেকটা বিষয়, ওরা তো 3টা দাবি দিছে, এখন আপনি বলবেন যে কমিটি